বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা স্লাইড কালের পাশের সাহায্যে কোনো দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করা শিখব। আমরা যে স্কেল ব্যবহার করি এই স্কেল দিয়ে আমরা কোনো দণ্ডের দৈর্ঘ্য সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারি না। কোনো দণ্ডের দৈর্ঘ্য সূক্ষ্মভাবে পরিমাপ করতে হলে আমাদের স্লাইড কালের পাশ বা স্ক্রু গজ প্রয়োজন। আমরা আজকে স্লাইড কালের পাশের মাধ্যমে কোনো দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করা শিখব। পদার্থবিজ্ঞানের কোনো অঙ্ক করতে গেলে প্রথমে আমাদের সূত্র জানা প্রয়োজন। তো স্লাইড কালের পাশের সাহায্যে কোনো বস্তুর দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করতে আমাদের দুইটা সূত্র জানা প্রয়োজন। সূত্র দুটি হচ্ছে, একটি হচ্ছে আমাদের এল সমান সমান এম প্লাস বি ইন্টু বিসি, যেখানে এল হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য, এম হচ্ছে প্রধান স্কেল পার্ট। আমরা জানি স্লাইড কালের পাশে আমাদের দুইটা স্কেল থাকে, একটা হচ্ছে প্রধান স্কেল, একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, যেখানে এই এম হচ্ছে আমাদের প্রধান স্কেল পার্ট, বি হচ্ছে ভার্নিয়ার সমাপতন। বি হচ্ছে কি আমাদের ভার্নিয়ার সমাপতন। ভার্নিয়ার সমাপতন জিনিসটা কি আমরা জানি, যেহেতু দুইটা স্কেল আছে, একটা ভার্নিয়ার স্কেল, একটা হচ্ছে কি আমাদের প্রধান স্কেল। ভার্নিয়ার স্কেলের যে দাগের সাথে মূল স্কেলের দাগ মিলবে সেই দাগটি হচ্ছে আমাদের কি ভার্নিয়ার সমাপতন, যাকে বি দ্বারা প্রকাশ করা হয়। বিসি হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুবক। তাহলে আমরা ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করা আমাদের শিখতে হবে, কারণ সকল অঙ্কের মধ্যে আমাদের ভার্নিয়ার ধ্রুবকের মান দেওয়া থাকবে না। তাহলে আমরা দেখি ভার্নিয়ার ধ্রুবক বিসি সমান সূত্র হচ্ছে এস বাই কত আমাদের এন, এস বাই কত আমাদের এন, যেখানে এস এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। আমরা যে স্কেল ব্যবহার করি বেশিরভাগ স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার হয়। ফলে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এস এর মান পাবো হচ্ছে কত 1 মিলিমিটার। আর এন এন হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। যা ভার্নিয়ার স্কেলে কতটা গড় থাকে, অনেক ভার্নিয়ার স্কেলে 10টি গড় থাকে, 20টাও থাকতে পারে, 50টিও থাকতে পারে। এখন আমাদের বোর্ডে একটি অঙ্ক আছে, আমরা অঙ্কটিকে সমাধান করার চেষ্টা করি। পদার্থবিজ্ঞানে অঙ্ক করতে গেলে প্রথমে আমাদের কাজ প্রশ্নে যেই তথ্যগুলা দেওয়া আছে এই তথ্যগুলা লেখা, তারপরে আমাদের দেখতে হবে কি নির্ণয় করতে বলছে, সেই সূত্র প্রয়োগ করে আমরা কি করব, অঙ্কটা করব। এখন আমরা দেখি আমাদের অঙ্কে কি বলা আছে, যে একটি দণ্ডকে স্লাইড কালের পাশে স্থাপনের পর প্রধান স্কেল পার্ট পাওয়া গেল কত 10 কত মিলিমিটার। তাহলে আমরা কি পাইলাম, প্রধান স্কেল পার্ট। প্রধান স্কেল পার্টের কি দ্বারা প্রকাশ করে আমরা জানি, এম দ্বারা। তাহলে এম সমান সমান পাইলাম কত আমরা 10 মিলিমিটার। ভার্নিয়ার সমাপতন কত পেলাম আমরা 2। তাহলে আমরা জানি ভার্নিয়ার সমাপতন প্রকাশ করে কি দ্বারা, বি দ্বারা। বি সমান হচ্ছে কত 2। এবং ভার্নিয়ার ধ্রুবক কত 1 মিলিমিটার। তাহলে আমরা জানি ভার্নিয়ার ধ্রুবক রে প্রকাশ করে কি দ্বারা, বিসি দ্বারা। এই বিসি সমান কত আমাদের 1 কত মিলিমিটার। এখন আমাদের বলছে যে দণ্ডটিকে নির্ণয় করো, দৈর্ঘ্য নির্ণয় করো। দণ্ডের দৈর্ঘ্য এল সমান হচ্ছে আমরা বের করব। যেহেতু আমাদের দণ্ডের দৈর্ঘ্য নির্ণয়ের কথা বলছে, আমরা জানি দণ্ডের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের যে এল সমান সমান এম প্লাস বি ইন্টু কত বিসি। এখন আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে যে আমাদের প্রধান স্কেল পার্ট এবং ভার্নিয়ার ধ্রুবক একই এককে আছে কিনা, যে দুইটা মিলিমিটার আছে, দুইটা মিটারে আছে, না দুইটা কি আছে সেন্টিমিটার আছে। আমরা দেখতে পাই যে প্রধান স্কেল পার্ট ও মিলিমিটারে আছে, ভার্নিয়ার ধ্রুবক কি আছে মিলিমিটার আছে। তাহলে আমাদের কোনো পরিবর্তনের প্রয়োজন নেই, আমরা অঙ্কটা করতে পারি যে এম এম হচ্ছে কি আমাদের প্রধান স্কেল পার্ট, প্রধান স্কেল পার্টের মান কত আছে 10 মিলিমিটার, এ হচ্ছে আমাদের 10 প্লাস ভার্নিয়ার সমাপতন, ভার্নিয়ার সমাপতন কত আছে আমাদের 2, এ হচ্ছে আমাদের 2 ইনটু বিসি, বিসি কি আমাদের ভার্নিয়ার ধ্রুবক, তাহলে ভার্নিয়ার ধ্রুবক কত আছে 1 কত মিলিমিটার, এ হচ্ছে কত আমাদের 1। আমরা গুণ দিলে পাই 10 প্লাস এর 2 একে 2 সমান হচ্ছে কত 12 কত মিলিমিটার। এখন আমরা যদি ভার্নিয়ার ধ্রুবক দেওয়া না থাকে তাহলে কিভাবে অঙ্ক করা যায় তা আমরা শিখব। একটি অঙ্ক দেওয়া আছে, অঙ্ক থেকে আমরা দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করার চেষ্টা করি। আমাদের প্রথম কাজ প্রশ্নে যা দেওয়া আছে তা নোট করা। যে প্রথমে আমাদের কি দেওয়া আছে, একটা সাধারণ স্কেলে দণ্ডের দৈর্ঘ্য কত মিলিমিটার 15 মিলিমিটার। আমরা জানি এই সাধারণ স্কেল, প্রধান স্কেল এবং মূল স্কেল তার মান হচ্ছে কত আমাদের এম, যার মান দেওয়া আছে কত আমাদের 15 কত মিলিমিটার। স্লাইড কালের পাশ পরিমাপ করে ভার্নিয়ার সমাপতন পাওয়া গেল কত 8। আমরা জানি ভার্নিয়ার সমাপতন প্রকাশ করে কি দ্বারা,
বি দ্বারা, তাহলে কি দেওয়া আছে বি সমান কত আছে 8। বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা আছে কত 10। তাহলে আমরা জানি বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা প্রকাশ করে কি দ্বারা এন দ্বারা, এন সমান আছে কত আমাদের 10। বলছে আমাদের কি করো দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দণ্ডের দৈর্ঘ্য এল সমান সমান আমি কি করি না জানি না। তাহলে আমরা দেখতেছি যে এখানে বার্নিয়ার ধ্রুবক নাই, আমাদের এখানে কি নাই বার্নিয়ার ধ্রুবক নাই। তাহলে আমাদের বার্নিয়ার ধ্রুবকটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি প্রথমে বার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের সূত্র কি, আমি লিখেছিলাম যে বার্নিয়ার ধ্রুবক বিসি সমান কত আমাদের এস বাই কত এন, বিসি সমান কত এস বাই কত আমাদের এন। এখানে এন এর মান দেওয়া আছে যে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত আছে আমাদের 10, কিন্তু এস এর মান আমাদের কি নাই দেওয়া নাই, এস এর মান কি নাই আমাদের দেওয়া নাই। আমরা একটু আগে বলেছিলাম এস মানে কি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। আমরা বলেছিলাম যে আমরা যে স্কেল ব্যবহার করি সেই প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য হচ্ছে কয় মিলিমিটার 1 মিলিমিটার। তাহলে আমরা লিখতে পারি যে এস সমান হচ্ছে কত 1 আর এন সমান কত আছে আমাদের 10, পাই আমরা হচ্ছে 0.1 মিলিমিটার, 0.1 কত আমাদের মিলিমিটার। তাহলে আমরা বার্নিয়ার ধ্রুবক নির্ণয় করা শেষ। এবার আমরা কি নির্ণয় করব, এবার আমরা কি নির্ণয় করব দণ্ডের দৈর্ঘ্য। তাহলে আমরা জানি দণ্ডের দৈর্ঘ্য এল সমান সমান কত আমাদের এম প্লাস বি ইন্টু কত আমাদের বিসি। না, এই যে এম, এম হচ্ছে কি আমাদের প্রধান স্কেল পার্ট, যেটা আমাদের দেওয়া ছিল কত আছে এই যে 15, প্লাস বি, বি হচ্ছে কি আমাদের বার্নিয়ার সমাপতন, আমরা লিখছিলাম কত 8, এ হচ্ছে আমাদের 8 ইন্টু বিসি, বিসি আমরা বের করেছি কত 0.1, তাহলে কত আমাদের 15 প্লাস এর 0.8 বা হচ্ছে কত 15 দশমিক কত আমাদের 8 কত মিলিমিটার। এ হচ্ছে আমাদের কি দণ্ডের দৈর্ঘ্য। পরবর্তী ক্লাসে আমরা স্ট্রোকের সাহায্যে দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করা শিখব। পরবর্তী ক্লাসটি দেখতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন।